নমস্কার বন্ধুরা, আমি মিঠু রানী চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দেখো, আজকে পুঁটি মাছ আর ট্যাংরা মাছের রেসিপি হবে। এখানে ট্যাংরা মাছ আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি মাছগুলো। বন্ধুরা, আমার গলাটা এমনি ধরে গেছে, একটু অসুবিধা হতে পারে। দেখো, এখন মাছগুলো আমি ভেজে নেব। এখানে দেখো বড় বড় পুঁটি মাছ রয়েছে। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। দেখো, এখানে মাছটা দিয়ে দিয়েছি, একদম হাঁকা তেলে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন দিয়ে দেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো, মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখানে মাছের তেল রয়েছে, তেলে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এটাও অল্প তেলে ভাজা করব, না হলে ফাটতে থাকবে বন্ধুরা। এখানে আমি ট্যাংরা মাছগুলো অল্প তেলেই ভাজবো। দেখো, অল্প তেল দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই ট্যাংরা মাছ আর পুঁটি মাছের রেসিপি করার জন্য বন্ধুরা, এখানে আমি আলু কেটে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে আলুটা কেটেছি। এই রেসিপির জন্য যেমন খুশি আলু কাটা যায়, কিন্তু এইভাবে করলে ভালো লাগবে। আর এই রেসিপিটা একদম সিম্পল করব বন্ধুরা, গরমের সময় একদম রিচ খাবার হবে না। আর লাগছে দেখো, এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। সব থেকে ভালো হবে আলুটা সিদ্ধ করে নিলে, খেতে দারুণ লাগবে। আগে আমি আলুটা সিদ্ধ করে নেব। এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। দেখো, এখানে পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি, হালকা হালকা ভাজা হবে। এখন মশলা দিয়ে দেব, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব। এখানে অল্প তেল মশলাতে রান্না হবে, খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা, একদম হালকা রেসিপি। এইভাবে একবার ট্রাই করবে, ভালো লাগবে। দেখো, এখানে মশলাটাও ভাজা হয়ে গেছে। এখানে আর রেড চিলি ব্যবহার করব না, একদম বাড়িতে খেতে চাইছে না। এখানে আলু সিদ্ধ দিয়ে দেব। এইভাবে ট্যাংরা মাছের রেসিপি করলে দারুণ হবে, একদম হালকা খেতে হবে আর টেস্টটা একটু অন্যরকমই হবে। আলু সিদ্ধ করে তোমরা যদি করো বন্ধুরা, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখবে একদম পাতলা হবে না আর খুব ঘনও হবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু হালকা হাতে কষে নিতে হবে, নাহলে আলুটা সিদ্ধ করা একদম ঘেঁটে যেতে পারে। দেখো, এখানে কষানো হয়ে গেছে। আর রেড চিলিটা একদম দেব না, আজকে রেড চিলি ব্যবহার করব না বন্ধুরা। এখন গরম জল ব্যবহার করব। এখানে হালকা উষ্ণ গরম জল
ব্যবহার করেছি। এখন পরিমাণ মতো জল দেব। এখানে আমি আমার পরিমাণ মতো জলটা ব্যবহার করেছি। দেখো এখানে তরকারিটা ফুটে গেছে, সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ দেরি করব না। পুঁটি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে দিলাম। মাছটা একটু মিশিয়ে দেব। দেখো এখানে রেসিপিটা ফুটছে, আর একটু পাতলা গ্রেভি রাখবো, তাহলে খেতে দারুণ লাগবে। এখানে আমি ফুড কালার ব্যবহার করিনি, একদম এরকম সিম্পল রেসিপি হবে। বন্ধুরা এই জ্যান্ত মাছ এইভাবে একবার রেসিপি করো, আলু দিয়ে একদম সিম্পলভাবে করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে। কিন্তু এই গরমের সময় খুবই ভালো লাগে। দেখো এখানে সিদ্ধ আলু দিয়ে মাছের রেসিপি হয়ে গেছে। একটু আলুগুলো বন্ধুরা ভেঙে দেব, অল্প আলু 2-4টে একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। দেখো এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। দেখো খুন্তির উপরে আমি দেখে রেখেছি, আলুটা একটু ভেঙে ভেঙে দিয়েছি। দেখো এখানে রেসিপি হয়ে গেছে। গ্রেভিটা কেমন হয়েছে একটু দেখিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এরকম পাতলা রেসিপি হলে মাছ দিয়ে, জ্যান্ত মাছ, দারুণ খেতে লাগবে।